প্রায় এক মাস করে পিছিয়ে গেল চ্যাংড়াবান্ধা হুজুর সাহেবের মেলা। জানা যায় পবিত্র রমজান মাসের কারণে আগামী ৩ বছর প্রায় এক মাস করে পিছিয়ে গেল চ্যাংড়াবান্ধা হুজুর সাহেবের মেলা। প্রসঙ্গত প্রত্যেক বছর চ্যাংড়াবান্ধা হোক মঞ্জিল প্রাঙ্গণে ৮ ও ৯ ফাল্গুন ইশালের সওয়াব অর্থাৎ হুজুর সাহেবের মেলা অনুষ্ঠিত হয়। এবছরও ৮ ও ৯ ফাল্গুন হুজুর সাহেবের মেলা অনুষ্ঠিত হবে, কিন্তু আগামী ৩ বছর অর্থাৎ ২০২৬, ২৭ ও ২৮ সালে মেলা ১১ ও ১২ই চৈত্র অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী বছর থেকে নির্ধারিত সময় থেকে এক মাসের অধিক সময় পিছিয়ে যাচ্ছে এই মেলা। শনিবার হক মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত বৈঠকে এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে সেখানকার কমিটি। কি কারণে এ ধরনের সিদ্ধান্ত নিলেন তারা শুনে নিন। ব্যুরো রিপোর্ট, এস বাংলা ডিজিটাল। কে কে পদে আসলো? আমাদের এখানে যারা পুরানা পদে আসীন ছিলেন তারাই কমিটিতে আসলেন এবং এই কমিটিতে উপস্থিত আছেন হুজুরের আওলাদ, তারপরে আমাদের হকমঞ্জিল ইশালে সব কমিটির সকল সদস্যবৃন্দ এবং উপসমিতির যতগুলো সদস্য আছে সেই সদস্যবৃন্দ উপস্থিত। এই উপসমিতিগুলো আমাদের সর্বসম্মতিক্রমে নির্বাচন করা হয় এবং উপসমিতিগুলোর মধ্যে কিছু ঝাড়াই বাছাই করা হয়। কিছু এই জন্য করা হয় যে যারা যারা ইন্তেকাল করেছেন সেই সমস্ত জায়গাতে আমাদের কিছু লোককে সামিল করানো হলো এবং যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তাদেরকে সামিল করা হলো এবং বার্ধক্যজনিত কারণে যারা এই উপসমিতিগুলোতে এবং মূল সমিতিগুলোতে যারা শ্রম দিতে পারতেছেন না তাদের অনুমতিক্রমে তাদেরকে অবসর দিয়ে আমরা নতুন করে সেখানে সদস্য নিয়োগ করে আমাদের এই উপসমিতিগুলোকে আমরা গঠন করি। এছাড়া এখানে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে? এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে আমাদের যে বাজার উপসমিতি, সেই বাজার উপসমিতি থেকে আবার নতুন করে ঢেলে সাজানো হলো এবং এমন কিছু কিছু প্রস্তাব আসলো যে প্রস্তাবগুলো যে কিছু কিছু দোকান আমাদের যেগুলো অপ্রয়োজনীয় দোকান, যে দোকানগুলো আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি করে মেলার ক্ষেত্রে, সেই দোকানগুলো যাতে এখানে বেশি প্রাধান্য না পায় তার জন্য সেই কথাটা আলোচনা করা হলো এবং বাজার উপসমিতি আর বাজারের আর একটা সমিতি আছে সেই সমিতির কাজটাকে আরও ঢেলে সাজানোর জন্য এবং বিশেষ করে ওই যে মানে মাংস বিক্রয় কেন্দ্র, সেটা হয়তো দ্বিতীয় বাজার উপসমিতি, সেটাকে যাতে আরও সুশৃঙ্খলভাবে এবং সুস্থভাবে সেটাকে আবার নিয়ন্ত্রণ করা যায় তার জন্য আমাদের এখানে বিস্তারিত আলোচনা হলো। পরিশেষে আমাদের আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে আমাদের যে স্বেচ্ছাসেবকরা আছে তারা যে মানে যেভাবে দীর্ঘদিন ধরে তারা পরিষেবা দিয়ে আসতেছে সেই পরিষেবাটা যাতে আরও তারা ভালোভাবে দিতে পারে তার জন্য তাদেরকে আবার কিছু মূল কমিটি দিক নির্দেশনা করলেন এবং সর্বোপরি আমাদের এই যে মানে ইশালে সাহাবের যে শ্রীবৃদ্ধি মঙ্গলের জন্য দল ও মত নির্বিশেষে, এবং আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে আমরা সকলে একমত হয়ে আমরা আমাদের দিক নির্দেশনায় আমাদের কাজগুলো আমাকে সুসম্পন্ন করার জন্য আমরা তৎপর হলাম এবং আমরা শপথ গ্রহণ করলাম। আমরা শুনলাম যে এখানে ধূপকাঠির বদলে ফুলের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, ধূপকাঠির পরিবর্তে ফুলের ব্যবস্থা করা হচ্ছে এবং সেটাই আমরা যাতে এখানে ভালো থাকে তার জন্য। তবে হ্যাঁ, এখানে আর একটা কথা আছে, যারা আমাদের মানে মুসলিম সমাজের তাদের কাছে আমাদের আহ্বান আছে যে তারা ধূপকাঠির পরিবর্তে তারা এখানে ফুলের ব্যবস্থা করুক এবং মাজারে ফুল চড়াক। আর যারা এখানে আমাদের অন্যান্য সম্প্রদায়ের মানুষ আছেন তারা যদি মনে করেন যে আমরা ধূপকাঠি আমরা জ্বালাবো তাহলে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। আচ্ছা, আরও কিছু প্রশ্ন? আচ্ছা, এরপরে যে জলসাটা হবে এই হুজুরের জলসা, যে এই ডেটেই হবে কি না? এবারে হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা তুলে ধরলেন, খুব আমাদের খেয়ালের বাইরে ছিল। এটা হলো যে আমাদের এই বছর 2025 সালে 8 এবং 9 ফাল্গুনে জলসাটা নির্দিষ্ট দিনই হবে, নির্দিষ্ট সময় হবে। কিন্তু 2026 সাল, 2027 সাল এবং 2028 সাল পবিত্র রমজান মাসের কারণে আমাদের আগামী এই 3 বছরের যে ইশালে সাহাবটা সেটা 11 এবং 12 চৈত্র, 26, 27 এবং 28 এই সালের 11 এবং 12 চৈত্র অনুষ্ঠিত হবে এবং সেটা আমাদের পোস্টারও আমরা ছাপিয়ে দিয়েছি। আপনার নাম এবং কোন পদে রয়েছেন কমিটির? আমি তো মূলত আমরা তো সবাই মিলে এখানে আসি, আমাদের এখানে কর্মকর্তারা সবাই আছেন, বিশেষ করে আমাদের এখানে সভাপতি মণ্ডলী আছেন। সভাপতি মণ্ডলীর থেকে আমরা আছি যেমন এই হাজি সাহেব 2 জনও আছি, আরও অনেকে আছেন এবং সম্পাদক মণ্ডলী এনারা 2 জন আছেন। আর সর্বোপরি আমাদের যে কেশিয়ার সাহেব তিনি জহুরুল হক সাহেব ইনি আছেন। আর সম্পাদক মণ্ডলীর মধ্যে আবেদুর রহমান এবং শহীদুল ইসলাম আছে। আর সভাপতি মণ্ডলীর মধ্যে
আব্দুল গফুর সরকার আছে, আমি ভীম হোসেন আছি, এবং আর সভাপতি মণ্ডলীর নজরুল ইসলাম সাহেব আছেন, আর আমাদের হুজুরের আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।